জনগণ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। নতুন বাংলাদেশ চলবে না পুরাতন ফর্মুলায়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন রাজধানীর ভাসানটেকে গণসমাবেশে। তিনি জানান যে অমুসলিমদের কেউ কেউ আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী হতে পারেন। আর জামায়াতের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন যে অতীতে জামায়াতের উপর হামলাকারীরা পার পায়নি, এবারও পাবে না। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। ঢাকা 17 আসনে ছাত্র, যুব ও নাগরিকদের নিয়ে জামায়াতের গণসমাবেশ। ভাসানটেকের বিআরপি মাঠে এই সমাবেশ শুরুর বেশ আগে থেকেই জড়ো হন নেতাকর্মীরা। মাঠ ছাপিয়ে সমাবেশের ব্যাপ্তি ছড়ায় আশেপাশের এলাকায়ও। এই আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের পক্ষে দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে চাওয়া হয় ভোট। গণসমাবেশের প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের রাজনীতি থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি। অভিযোগ করেন কোথাও কোথাও জামায়াতের উপর হামলা হচ্ছে। তিনি প্রত্যয় ব্যক্ত করেন নতুন বাংলাদেশ আর পুরনো ব্যবস্থায় ফিরবে না। দেশের আপামর জনগণ পুরোনো বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। সমাবেশে জামায়াত আমির আরো বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ জামাতের কাছে নিরাপদ। জানান আগামী নির্বাচনে অমুসলিমরাও প্রার্থী হতে পারে দলটির। তারা ইনশাআল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন, যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন। এবং আগামী নির্বাচনে জামাতে ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাআল্লাহ সংসদ সদস্য পদে লড়াই করবেন। এ সময় দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত আগামী সরকার গঠনে ঢাকা 17 আসনে জামাত প্রার্থীর পক্ষে ভোট চান দলের আমির। এবং আগামী নির্বাচনে ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।